কীর্তন মানে বড় পদাবলী গাইলো, বড় কীর্তনিয়া। কদিন আগে, রাগ করবেন না, উইদিন ক্যামেরা অন দ্য স্টেজে বলতে দ্বিধা নেই, আমাকে একজন বলছে কীর্তনে একজনা গায়, সে হচ্ছে সুমন ভট্টাচার্য, কীর্তন সম্রাট। কেন? বড় বড় তাল গায়, বড় বড় পদাবলী গায়, বড় বড় সুর গায়। প্রশ্ন, আমি আমার এই 43 বছরের অভিজ্ঞতায় বুঝতে পেরেছি, এই সম্রাট সম্রাট কারা দিয়েছে জানেন? আপনাদের মতো অন্ধ মানুষগুলো। প্রশ্ন, এই যখনই সম্রাট বলবেন, সে সুমন হোক আর যেমন হোক, হ্যাঁ, ও সঙ্গে সঙ্গে বালিশের মতো ফুলে উঠবে। আর যত বালিশ হয়ে ফুলবে, তত আপনাদের আস্তে আস্তে পকেট ফাঁকা। প্রশ্ন, যেই আপনি বড় বানাবেন, ও ঠিক সঙ্গে সঙ্গে চেয়ে বসবে 1 লাখ দাও। লাখ আপনাদের খারাপ, আমাদের লাখ চূড়ান্ত। রাগ করবেন না, ভেবে দেখুন, বোঝো। 3 ঘন্টায় 60, 70, 80, 1 লাখ। এরা কারা ভাই? শালা ইডিরা ঘুরে বেড়াচ্ছে, কার বাড়িতে টাকা আছে? সিআইডি ঘুরে বেড়াচ্ছে, কার বাড়িতে টাকা আছে? এখানে যদি কারুর ছেলে মেয়েরা সিআইডি বা ইডি থেকে থাকে, আমি হাতে ধরে বলছি, একবার আমাদের মতো সিটিং বাসদের বাড়িতে ঢুকুন, ভালো করে ভাববেন। একটা রাষ্ট্রপতি বা একটা প্রধানমন্ত্রী মাইনা পায় কত? 5 লাখ। তাহলে দেখা গেল 5 বারং 7 লাখ টাকা হচ্ছে বছরে। একটা কীর্তনিয়া যদি 100 পালা গান গায় আর 1 লাখ করে টাকা যদি নেয়, প্রশ্ন, ক টাকা হচ্ছে? বোঝো। টাকা কোথায় এখন আপনাদের মাথায় ঢুকবে না। আমরা কি করে আপনাদের টুপি পরাতে হয় সেটা জানি, কারণ পৃথিবীতে যদি জানোয়ার বলে কিছু থেকে থাকে, তবে নাম্বার 1 জানোয়ার আমরা। প্রশ্ন, প্রশ্ন, প্রশ্ন। না, কথাটা হয়তো বলা খুব ভারী হল। নাম্বার 1 জানোয়ার। কেন বললাম? বাঘ থাকে বনে, থাকেও সে মনে, রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে ক্ষণে। বাঘ যেমন একটা জানোয়ার, বিষাক্ত জানোয়ার, ও মানুষ পেলে সঙ্গে সঙ্গে রক্ত চুষে খায়। আমাদের মনেও একটা জানোয়ার বাস করে, যে জানোয়ারটার নাম হলো লোভ। কোন মানুষ যদি লোভী হয়, সে কোনোদিন ধর্মযাজক হতে পারে না। কোন মানুষ যদি স্বার্থান্বেষী হয়, সে কোনোদিন ধর্মযাজক হতে পারে না। আজ হরিবাসরে দাঁড়িয়ে হয়তো কথাটা উইদিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে বলতে কষ্ট। আমরা দেশকে ভালোবাসিনি, আমরা দেশকে সুস্থ রাখার চেষ্টা করি না, আমরা দেশের সব থেকে বড় শোষণকারী। 3 ঘন্টায় কি এমন কীর্তন শুনবেন গো, যে আমাদের 40, 50, 60, 70 হাজার? প্রশ্ন, 50,000 টাকা কোনোদিন এক জায়গায় জড়ো করে দেখেছেন? টাকাটা কোথা থেকে আসে আর কি কষ্ট হয়? 10,000 টাকা ইনকাম করতে, আমার সঙ্গে যারা সব কলেজে পাশ করেছিলাম না, সব ছেলেরা এখন ব্যাগ কোম্পানি কাজ করে। বেশিরভাগ ছেলেরা, সব ছেলেরা নয়, 2-4টে ভালো, আবার ওদের মধ্যে বিএসএফে চাকরিও পেয়েছে। আমার অনেক ক্লাসমেট আছে, আবার অনেকে ভালো ভালো বন্ধুরা ছিল, কাছের বন্ধুরা, ক্লাসমেট নয়, তারা আমার কাছের বন্ধু ছিল, তারা সব বড় বড় ডাক্তার হয়েছে। সব বলে গুরুদাস, আমরা চাকরি করে কি করবো বল দেখিনি, তোর যা লাইন, বিশাল লাইন। আমি বলিনি ভাই, এ ভগবানের কল রে, আর ভগবানের কল কিনা জানি না, এ তো আমাদের কল। মানুষকে কি করে বেকল করতে হয় জানা। এসে একটা গান গাই, রাধাকৃষ্ণের প্রেমের গল্প জুড়ে দিলাম, টাকাগুলো নিয়ে চলে গেলাম। আমরা খারাপ ভাই, বলুন। বোঝার ব্যাপার। একটু আগে প্রশাসনের আমার বাবা ঠাকুর চলে গেলেন, দেখেছেন? রাত জেগে মানুষকে পাহারা দিচ্ছে। আমরা এদের সাধু বলি না, আমাদেরকে সাধু বলেন না? আমরা চৈতন্য রেখেছি, মালে পড়েছি, লোকের মূল্য দেব বলে ঘুরে বেড়াচ্ছি, আমরাই সাধু। কি বলুন? আর যে মানুষগুলো সমাজের উপকার করলো তারা সাধু নয়, তারা সব অসাধু, বলুন না? যখন করোনা হয়েছিল আমাদের আর কেউ কিন্তু খুঁজে পাননি। আমি ফোনটা বন্ধ রেখেছিলাম জানো বাবা, ওই 2019 থেকে শুরু করে, মানে 19 থেকে শুরু করে আর 2023 সাল না 22 সাল পর্যন্ত একদম ফোনটা সুইচ অফ। আমার বউ বলে কোথায় গান গাইতে হবে না, যে কটা জোগাড় হয়েছে ও কটা আমাদের লাইভ কেটে যাবে।
হ্যাঁ গো মা, বিশ্বাস করো মা, কীর্তন জগতে সব থেকে আস্তে হ্যাঁ গাইবে। আমি ফালতু কথা বলিনি বাবা, একটু বুঝলে অনেক কিছু বুঝতে পারি। হ্যাঁ, এই ডিফারেন্সটা আসতে, আপনি সম্রাট যাকে বলছেন সে সম্রাট তো। আগে বোঝো, আপনার এখন তারপরে মাথা বুঝবে। থেকে না আসতে, আপনি হরিনাম শুনতে এসেছেন, নিমাই চাঁদের আদর্শটা আপনার মাথায় ঢোকেননি বলে আপনি কথাটা বললেন। আসতে, হরিবাসর কোনোদিন চালিয়েছেন? চালান না, আপনি কোনোদিন চালান। আর যদি চালান আপনার টাকাটা 2 নম্বরই টাকা, আপনার টাকাটা 2 নম্বরই টাকায় হরিনাম করান। কারণ একটা কথা মাথায় রাখবেন, আসতে, যারা হরিবাসর করে হাজার হাজার মানুষকে আজকের ঠিক পথে নিয়ে যাওয়ার জন্য এগিয়েছে, তারা অনেক যন্ত্রণা নিয়ে হরিবাসর করছে। বলুন, ঠিকানা করে আমি বলবো তো আগামী 5 বছরের মধ্যে হরিবাসরগুলো বন্ধ হয়ে যাবে। চ্যালেঞ্জ, প্রশ্ন। আপনাদের মতো মানুষগুলো এইভাবে সম্রাট বানিয়েছে, আর সম্রাট আপনাদের কষাঘাত করে। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, পৃথিবীতে যদি কীর্তন সম্রাট থেকে থাকে তবে দুজন, সে হলো আমার নিমাই চাঁদ আর নিতাই চাঁদ। বলুন, নিমাই চাঁদের মতো পারবেন নিঃস্বার্থভাবে ঘর সংসার ত্যাগ করে হরিনাম করা? কে কত বড় সম্রাট আমি দেখেনি। টাকা দিলে, টাকা ছড়ালে অনেক কিছু হয় না। একদম। আপনি কেন এই কথাগুলো, আমি পায়ে ধরে বলবো একটু বোঝার চেষ্টা করবেন। পরে বসবেন আমাদের সঙ্গে। আছে, যদি আপনি মনে করেন কথাটা প্রসঙ্গের বাইরে, আমি অনুরোধ করব আমার সঙ্গে আপনি 9টার পরে চলে আসুন। একদম। কটা গ্রন্থ পড়েছেন, নিমাই সম্বন্ধে কতটুকু জেনেছেন, আমি আইডিয়া আপনাদের আস্তে আস্তে আমি চেষ্টা করব তুলে ধরা। শেষ হয়ে গেছে সমাজ, ভালো করে ভেবে দেখবেন। সাধু বলতে আমরা কাদের বুঝি? কেউ মালা তিলক শিকা নিল, সাধু হয়ে গেল, কি বলুন? কিন্তু সমাজটাকে যারা রক্ষা করছে তাদের আমরা সাধু বলি। বলুন, আজকের ভালো করে ভেবে দেখবেন কথার প্রসঙ্গে আমি যেটা বলতে চেয়েছিলাম, ভেবে দেখবেন। আমরা 3 বছর ফোনটা সুইচ অফ করে রেখেছি, কেন? করোনা চলছে, তাই তো। আর সেই করোনার সময় দেখুন তো, যারা প্রকৃত সাধক তারাই কিন্তু নেমেছিল ময়দানে। তারা দেশ, সমাজ, রাষ্ট্র, পৃথিবীটাকে সুস্থ রাখার চেষ্টা করেছিল। ডাক্তার, ভালো করে ভাববেন, নার্স, যারা বিএসএফ এর চাকরি করে, পুলিশ প্রশাসন, বলুন। একদম ঠিক। খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, আমরা গিয়ে ঘরের কোণে লুকিয়েছি, একদম। অথচ আমরা লোকের কাছে বলে বেড়াতাম হরিনাম করো, সব রোগ সেরে যাবে। প্রশ্ন। ওই সেই সময় কোনো ওষুধ আবিষ্কার করতে পারলাম না। এখানে প্রশ্ন। সেই সময় বড় বড় যারা সাধক, তাদের সাধনা দিয়ে তৈরি করেছে এই যে কোভিড-19 ভ্যাকসিন। তাহলে বৈষ্ণব কারা, সাধু কারা, সাধক কারা, এগুলো বোঝার আছে। সেইখানে দাঁড়িয়ে ভালো করে ভেবে দেখবেন, আজকের তথাকথিত সমাজটাকে ধ্বংসের পথে আমরা ঠেলে দিয়েছি। কীর্তনের প্রকৃত আমরা ব্যাখ্যা হারিয়ে আমরা অপব্যাখ্যা করেছি। আমরা আমাদের আখর গুছানোর জন্য, মানুষকে টুপি পরানোর জন্য গোটা কতক ভালো মন্দ গান করে নিজেদের গলাটাকে তৈরি করে কলাবাজি করে সুরে মুখ ছড়ায় ভাসিয়ে দিয়ে পকেট ফাঁকা করে চলে যাচ্ছে। ধ্বংসের মুখোমুখি পৃথিবী, নিতাই গৌর হরি হরি বল। ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, আমাদের কবু ক্ষমা নাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজকের হরিবাসরে পা দুটো জড়িয়ে, বাবা আপনাকে কষ্ট দেওয়ার কথাগুলো বলিনি গো ঠাকুর, বিশ্বাস করুন। আপনি তো আমার এক মিনিটের হলেও বড় গো ঠাকুর, আপনাকে একটুও কষ্ট দেওয়ার জন্য আমি বলিনি। আমার কষ্টটা কোথায় জানো বাবা? আমরা কীর্তনিয়ারা যদি একটু নিমাই চাঁদের আদর্শ মেনে চলতাম, বুঝতাম, তাহলে আমার সমাজটা অনেক ভালো থাকতো গো। আপনি অনেক বড় কীর্তনিয়া, অনেক সুর শিখেছেন, অনেক গান শিখেছেন, অনেক কিছু শিখেছেন, কিন্তু হরিবাসরগুলো যদি মরে যায় তুমি বাঁচবে কিসে? আপনারা আমাদের কাছে ছুটে আসেন নিমাই চাঁদের আদর্শ শুনে, একটু ভক্তি আসবে, একটু প্রেম আসবে, প্রকৃত সত্যটাকে খুঁজে পাবেন। আমার নিমাই চাঁদের কাছে সত্য খুঁজতে গিয়েছিল নবাব হোসেন শাহ, কি বলে গেল দেখুন। নবাব হোসেন শাহ প্রশ্ন করলো, আমার মুসলমানরা তোমার হরিনাম কেন করে? নিমাই চাঁদ হাসতে হাসতে বললো, ঠিকানা পেয়েছে বলে। আরে
কিসের ঠিকানা? জীবনের ঠিকানা। আর সেটা কোন ঠিকানা জানেন? নবাব হোসেন শাহ নিমাইয়ের দিকে তাকিয়ে আছে, আর নিমাই বলছে, আমি যদি আপনাকে ঠিকানা না দিতে পারি তাহলে আমি হরিনাম ছেড়ে দেব। আপনার ঠিকানা আমার ঠিকানা তো এক গো। আপনি মুসলমান, আমি হিন্দু না, ও ব্রাহ্মণ, ও ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আলাদা না, আমরা তো সবাই সমান। আর আমাদের ঠিকানা একটা, আমি সেই ঠিকানার কথা বলতে এসেছি। হাতটা তুলুন, প্রেম সে বলো হৃদয় গৌর হরি বল। হরি বল। সেই ঠিকানাটাই এখানে নয়, উপরে। আপনি উপরের ভাবনা ভাবুন। আস্তে মায়েরা বাবারা একটু মন দিয়ে শুনবেন, তত্ত্বটা গভীর তত্ত্ব, নিগুড় তত্ত্ব, আমার নিমাই চাঁদের প্রকৃত সত্য কীর্তনের তত্ত্ব। সেটা কীরকম? নিমাই চাঁদ সেদিন বললেন, আপনি কোথা থেকে এসেছেন? আপনার কাছে কে সব থেকে বড় ভগবান? আপনার কাছে কে সব থেকে বড় আল্লাহ? আপনি আল্লাহ খুঁজছেন, আল্লাহ আল্লাহ, আপনার আল্লাহ বড়, কিন্তু আপনার সব থেকে বড় আল্লাহ আপনার কাছে কে বলুন? এই পৃথিবীতে আমরা যারা যারা এখানে এসেছি, সব থেকে বড় ভগবানের কাছ থেকে আমরা সবাই এসেছি, আসিনি? কি গো? আজকে দিনে আমরা ভগবান খুঁজে বেড়াচ্ছি। হরিবাসরে দাঁড়িয়ে আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, হরিনাম শুনে কিচ্ছু হয়নি, হবে না। আমাদের আকর গুছিয়ে চলে গেছি, কিন্তু আপনাদের কিছু হয়নি গো। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। আমরা ভগবান খুঁজে বেড়াচ্ছি, কিন্তু দেখবেন ভগবান কাছেই পড়ে আছে বাবা মা। এ জগতে জানবেন বাবা মায়ের উপরে কোনো বড় ভগবান নেই গো। আমার নিমাই প্রথমে শেখালো, আমার হরিনামে কি আছে জানো? উপরে উঠতে শেখায়, জানতে শেখায়, বুঝতে শেখায়। প্রথমেই দেখো না, তোমার উপরে তোমার ভগবান আছে, তোমার বাবা। এ পৃথিবীতে জানবে বাবা মায়ের উপরে কোনোদিন কোনো ভগবান নেই। আমার দুঃখ কোথায় জানেন? তথাকথিত আজকে দিনে মঠ মন্দির আশ্রমগুলো ঠিক তার বিপরীত হয়ে দাঁড়িয়েছে। তোমার মা ছাড়ো, সংসার ছাড়ো, বাবা মা ছাড়ো, সব কিছু ছেড়ে চলো, মঠ মন্দিরে ভগবান মিলবে? নেই। প্রশ্ন, বসে বসে বিড় বিড় করে জপ করলে ভগবান পাওয়া যায় না। হোয়াট ইজ গড অ্যান্ড হোয়াট ইজ হি আছে। ভগবানটা কি আর ভগবানটা কি আজও আমাদের মাথায় ঢোকেনি গো। আমার নিমাই চাঁদ প্রথমে শিখিয়ে দিয়ে গেল, ভগবান তো তোমার সামনে। দুঃখ কোথায় জানে? চারিদিকে এত হরিনাম হচ্ছে, কীর্তন হচ্ছে, এত মঠ মন্দির আশ্রম, প্রত্যেকটা ঘরের বাবা মা কাঁদছে। যে মা 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করলো, আমরা এত হরিনাম করলাম, এত ভাগবত পাঠ করলাম, এত শাস্ত্র পড়লাম, এত গৌর গৌর করে চিৎকার করছি, এত কৃষ্ণ বলে কাঁদছি, ঘরের কৃষ্ণ, ঘরের রাধাটুকু ভালোবাসতে পারি? প্রশ্ন, একটা কথা জানবেন, যারা অকালে বাবা মাকে হারিয়েছে তারা জানে কত বড় শক্তি। যারা বাবা মায়ের উপরে কোনো ভগবান খোঁজেনি না, তারাই পেয়ে গেছে আসল ভগবান। পৃথিবীতে জানবেন, মা হলো শ্রেষ্ঠ দেবী, বাবা হলো শ্রেষ্ঠ দেবতা। রাধা বলে অন্য কিছু নেই, যার রক্তের ধারা দিয়ে তুমি এসেছো, যে তোমাকে শত ধারা বইও এই পৃথিবীর আলোতে সুখী করার চেষ্টা করেছে। রাধা মানে তো তোমার ঘরের মা, কৃষ্ণ মানে মনে রেখো তোমার বাবা। আজকের আমার দুঃখ কোথায় জানেন? এত হরিনাম, এত চারদিকে ভাগবত পাঠ হলো, কিন্তু বলুন না কোন সংসারে বাবা মা খুব সুখী আছে? প্রশ্ন, 99% মানুষ দেখবেন সব বাবা মা আজকে কষ্টে আছে। হরিনাম করে লাভ? যে বাবা নিজের সবকিছু উজাড় করে একটা সন্তানকে বড় করে, আজকের সেই বাবা বড় অসহায়। যে বাবা চোখের জল ফেলে জানবেন তার কোনো সাধনা করে লাভ নেই। যে মা চোখের জল ফেলে সন্তানের কাছে এক মুঠো অন্নের জন্য ভিক্ষা চায়, একটু ওষুধের জন্য ভিক্ষা চায়, সে কোনোদিন যত বড় সাধক হোক না কেন প্রকৃত সাধনায় যায়নি। আমার নিমাই চাঁদ দেখিয়ে দিল, আমার এই হরি নামে না উপরের ভগবান মেলে গো। এই যে উপরে তোমার ভগবান, তোমার বাবা মা। বাবা মায়ের মতো আপন কেউ নেই। আজ এই হরিবাসরে ইয়ং জেনারেশনের কাছে আমার কৃতাঞ্জলি পুটে বিনীত প্রার্থনা, মঠ মন্দিরে যাওয়া লাগে না গো। পৃথিবীতে জানবেন সব থেকে বড় ভগবান বাবা মা। তাদের প্রতি করণীয় করো, কর্তব্য করো, তাদেরকে ভালোবাসো, সব মিলে যাবে।
আমার নিমাই চাঁদ বললেন, আমার হরি নামে প্রথম শিক্ষা কি জানো? তোমার কাছের ভগবানকে তুমি চিনতে পারবে। আর এই বাবা মাকে চেনার পরে তুমি দেখো তো কত নিগুড় তত্ত্ব লুকিয়ে আছে, গভীর তত্ত্ব লুকিয়ে আছে। আমরা সবাই উপর থেকে এসেছি। কিরকম উপর? চলুন তত্ত্ব দিয়ে আস্তে আস্তে আপনাদের চরণে সময় হয়ে ছোট হয়ে আসছে। আজকের গৌরলীলার ভিতর দিয়ে আপনাদের গভীর তত্ত্বটা একটু নিবেদন করে যাই, পরিবেশন করে যাই, মন দিয়ে শুনবেন। আমার নিমাই চাঁদ সেদিন বললেন, এই যে দেখো তোমার বাবা মা থেকেই এসেছো, তাহলে তোমার বাবা মা ভগবান। এইবার তোমার বাবা মার কোথা থেকে এসেছো? শুনতে খুব খারাপ লাগলেও আমার নিমাই চাঁদের তত্ত্ব দেখুন। শিক্ষিত ছেলে, তখনকার দিনে প্রিন্সিপাল, তিনি ঠান্ডা মাথায় বললেন, সব থেকে তোমার বাবা মায়ের উপরে থেকে এসেছো। মানে কি? তোমার পিতার বীর্য মধ্যে মায়ের রজ মধ্যে ছিলে, ওইখান থেকে এসেছে। কে? খুব কাঁচা কথার তত্ত্ব। আমরা সবাই এসেছি যে যার বাবা মায়ের রজবীর্য থেকে। আমার নিমাই চাঁদ বললেন, তাহলে ভেবে দেখো তো তোমার এই যে ভিতরে প্রাণটা এসেছে, কোথা থেকে এসেছে? তোমার বাবা মায়ের রজবীর্যের প্রাণ ছিল, তাই এসেছে। তাহলে বাস্তবে তোমার বাবা মা ভগবান, আর অন্তর্নিহিত শক্তি দিয়ে যদি বোঝা যায়, তাহলে বড় ভগবান কে হলো? রজবীর্য। কে? তাহলে রজবীর্যের থেকেই তুমি জন্মেছ। তোমার বাবা তাহলে কে? অন্তর্নিহিত অর্থ কি? বাবা মা তোমার ওই রজবীর্য। তাহলে রজবীর্যের বাবার নাম কি? রজবীর্যের বাবার নাম রক্ত। নবাব হোসেন শাহ তাকিয়ে তাকিয়ে দেখছে, কে এই বিজ্ঞানী? কেমন করে বুঝতে পারলো? রক্ত থেকে রজবীর্য, রজবীর্য থেকে দেহ। কি ঠিক তো? তাহলে আমার বাবার রজবীর্য, রজবীর্যের বাবা রক্ত। এবার রক্তের বাবার নাম খাদ্য। খাদ্য তোমার বাবার নাম। খাদ্য বলবে আমার বাবার নাম, ওই সূর্য হলো আমার বাবা, আর ধরিত্রী আমার মা। এ পৃথিবীতে খাদ্য জন্ম নিয়েছে ওই সূর্য আর পৃথিবীর মতো মায়ের গর্ভ পেয়ে। তাহলে বাবাকে? সূর্য হলো আদি বাবা, মা হলো আদি। তাহলে এই দুজনের মিলনে জন্ম হলো খাদ্য। যে খাদ্যকে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, ধনী, গরিব, উঁচু নিচু সবাই জন্মেছি। বেশ বাবা, বেশ বেশ। তাহলে কি দাঁড়ালো? মায়েরা ভক্তমণ্ডলী বাবা। আমার নিমাই চাঁদ বললেন, আচ্ছা দেখো তো আমরা তাহলে সবাই কোথায় ছিলাম? সূর্য মধ্যে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন সবাই ছিলাম সেই সূর্য মধ্যে। সূর্য থেকে এলাম খাদ্যের মধ্যে। খাদ্য খেয়ে জন্ম হলো রক্ত, রক্ত থেকে জন্ম হলো রজবীর্য, রজবীর্য থেকে জন্ম হলো আমার দেহ। তাহলে আমাদের কেন্দ্র কে? এবার সূর্যের বাবার নাম কি? নিমাই চাঁদের দিকে তাকিয়ে আছে আমার নবাব হোসেন শাহ। এইবার ধীরে ধীরে নিমাই বললেন, তাহলে শুনে নিন, ওই সূর্যটা আছে কোথায়? খুব ভালো করে মন দিয়ে শুনবেন, কত বড় গভীর তত্ত্ব লুকিয়েছিল আমার নিমাই চাঁদের এই কৃষ্ণ নামে। এই যে সূর্যের বাবাকে, সূর্য বলবে কি? আমি কোথায় আছি? আমি তো মহাকাশে আছি, তাই না বাবা? মহাকাশে সূর্য থাকে, আর সূর্যকে কেন্দ্র করে কোটি কোটি গ্রহ নক্ষত্র ঘুরছে। ঠিক তো নাকি? আপনারা বর্তমানে লেখাপড়া শিখেছেন, আর আমার নিমাই চাঁদ সেদিন গভীর তত্ত্ব দিয়ে বোঝাতে চাইল। বুঝে নাও, ওই মহাকাশ, যে মহাকাশের জন্ম, মহাকাশ থেকে জন্ম হলো সূর্য, সূর্য থেকে জন্ম হলো খাদ্য, খাদ্য থেকে জন্ম হলো রজবীর্য, রজবীর্য থেকে জন্ম হলো রক্ত, রক্ত থেকে জন্ম হলো আমাদের দেহ। তাহলে আমরা কারা? আছে, আমরা সবাই মহাকাশের সন্তান। আর মহাকাশের বর্ণ কি? মহাকাশের রংটা কি? আকাশের বর্ণটা কি? নীল। ঠিক তো? আকাশের বর্ণ নীল তো? আমার কৃষ্ণের গায়ের দিকে তাকান তো। যে কৃষ্ণ ঠাকুরকে আমরা পুজো করি, কৃষ্ণের গায়ের বর্ণটা, যিনি পটো, যিনি তৈরি করেছেন কৃষ্ণকে, ওর গায়ের রংটা কি করে দিয়েছে? নীল করে দিয়েছে। আচ্ছা, কোন নীল বর্ণের কোন মানুষ দেখা যায় কি? কালো হয়, মানে গভীর কালো, টায়ার কালারের মতো, যেমন আমি। ভালো করে ভাববে, কি কালো হয়, শ্যামলা বর্ণ হয়, ফর্সা হয়, কিন্তু নীলবর্ণ কোনোদিন দেখেছেন?
তাহলে এটা বোঝার আছে আমার কৃষ্ণের গায়ের বর্ণটা নীল কেন করা হলো। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, এই নীল বর্ণটা করে দেওয়ার পেছনে বা ওনার নামটা কৃষ্ণ রাখার পেছনে একজন কিন্তু বড় অবদান। সেটাকে তিনি হলেন গর্গমুনি। কি তাই তো নাকি? ভালো করে ভাববেন ভক্তমণ্ডলী, বাবা মায়েরা, আজকের এখানে আপনারা যারা আছেন ভেবে দেখবেন, ব্রহ্মা চতুর্মুখে গাহে কৃষ্ণ নাম, পঞ্চমুখে পঞ্চানন গাহে হরি নাম। তাহলে এইবার ভাবুন তো বাবা, যিনি কৃষ্ণ, যাকে কৃষ্ণ বলে আমার ভোলানাথ পূজা করত, সেটা কোন কৃষ্ণ? ভাবুন, এটাই একটা বোঝার আছে। আমার ভোলানাথ কৃষ্ণ নাম জপ করেছে, তাহলে কোন কৃষ্ণ? কৃষ্ণ তো দ্বাপর যুগে জন্মেছিল, কি? আর আমার ভোলানাথ তো সত্য যুগের লোক। তাহলে সত্য যুগের লোক হয়ে কৃষ্ণ নামটা কি করে পেল? এই কৃষ্ণ হলো নররূপী নারায়ণ। আর ভোলানাথ যে কৃষ্ণ নাম করেছে সেটা হলো ব্রহ্ম কৃষ্ণ। ওই মহাশূন্য, যিনি অসীম, যিনি অনন্ত, ওই যে গ্যালারির কোনো ঠিকানা নেই, আছে বাবা? ভালো করে ভেবে দেখবেন, ওর কোনো ব্যাস ব্যাসার্ধ গোলার্ধ আছে কি? একটা পৃথিবীর ব্যাস ব্যাসার্ধ মাপা হয়েছে, সূর্যের ব্যাস ব্যাসার্ধ মাপা গেছে, কিন্তু কেউ বলতে পারবে মহাকাশের ব্যাস ব্যাসার্ধ গোলার্ধ কত? এই কীর্তনগুলো আমরা এখন বুঝিনি গো। এই জন্যে কৃষ্ণ নামটা কি আজও মাথায় ঢোকেনি। এই কৃষ্ণটা কে বলেছিল? ব্রহ্মা। ব্রহ্মা তার কৃষ্ণ বলেনি, তার নাম দিয়েছিল রাম। আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? আস্তে। এতদিন তো শাস্ত্র পড়েছেন, আস্তে। শাস্ত্র তো পড়েছেন, শাস্ত্রে প্রমাণ আছে ব্রহ্মা চতুর্মুখে রাম নাম গাইতো তো নাকি? যে রাম নামটা চবন মুনির ছেলে রত্নাকরের কানে দিয়েছিল, তাহলে রত্নাকরের কানে রাম নাম দিল, তখন রাম জন্মেছিল কি? ও তো রাম 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 রাম। ভালো করে ভাববেন, প্রথমে বলতে পারেনি, মরা বলতো, মরা 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 রাম রাম রাম। যখন চবন মুনির ছেলে রত্নাকরের কানে দিয়েছিল রাম নাম, ওই সময় রাম জন্মেছিল কি? তাহলে এই রাম হলো ভগবান, আর ওই রাম হলো ব্রহ্মরাম। বোঝা গেল? রাম, ভালো করে ভাববেন, রাম ব্রহ্ম মানে কি? ও এখানে আপনারা যারা যারা গুরু দীক্ষা নিয়েছেন, দীক্ষার সময় একটা মন্ত্র কিন্তু আপনারা পেয়েছেন, ওম। ওম, অ উ ম। ওম মানে কি? সৃষ্টি, স্থিতি, প্রলয়। ভালো করে ভাববেন, ব্রহ্মা সৃষ্টি, স্থিতি, পালন, প্রলয়, মহেশ্বর। কে? অ উ ম। কথাটা খুব ভালো করে ভাববেন। এর থেকে গভীর তত্ত্ব আর দুনিয়াতে কোনোদিন কেউ ভাবে সৃষ্টি করেনি, যেটা আমার ব্রহ্মা সৃষ্টি করে গেছে, যেটা আমার ভোলানাথ সৃষ্টি করেছে। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, সব থেকে বড় বৈষ্ণব, সব থেকে বড় সাধক হলো ভোলানাথ। ভোলানাথ প্রমাণ করে দিলেন যে পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি সব ও অ উ ম। ভালো করে ভেবে দেখবেন, ব্রহ্ম সৃষ্টি, স্থিতি, প্রলয়। এই জন্য ভালো করে ভাবুন একটা কথা, গড, ভগবান, আল্লাহ, কথাগুলো বলি আমরা অনেকে মানে বুঝি না। অ আ ল ল আ। অ একটা দাঁড়িয়ে হলো, আ হয়ে গেল, তাই না? ল ল আ কটা হলো? 5টা। অ আ মানে 2, ল ল 4টে, আ। আল্লাহ, ভগবান, ভ গ ব আ ন। তাহলে কি ভগবান কথাটার অর্থ হলো ক্ষিতি অপ তেজ মরুত, পঞ্চভূতের সৃষ্টি, তাকেই বলা হয় ভগবান। কি? আবার বললেন আল্লাহ,
অ আ লা লা আ মানে কি? ক্ষিতি অপ তেজ মরুদ ভোম। গড জি, জি শব্দে জেনারেটর, ও অপারেটর, ডি ডিস্ট্রয়ার। জি মানে জেনারেটর, জেনারেটর মানে যিনি সৃষ্টির মূলে, ও অপারেটর যিনি প্রতিপালক। ভালো করে ভেবে দেখবেন, এই যে এতগুলো আলো আমরা পাচ্ছি কোথা থেকে? জেনারেটর থেকে, ঠিক তো? সুন্দর বসে আছে। কেন্দ্র যদি না থাকতো, জেনারেটর যদি না থাকতো, আমরা কোনোদিন এত আলো পেতাম কি? তাহলে জিতে জেনারেটর মানে যিনি সৃষ্টি, ওতে অপারেটর মানে প্রতিপালক। এই যে বসে বসে আমার বাবা ঠাকুর পাক দিচ্ছে, অপারেটর যদি না থাকতো আমি ভালো গাইতে পারবো কি? ওর কাছে আমাদের সব। অপারেটর মানে তাহলে প্রতিপালক, ডিস্ট্রয়ার, ধ্বংসকারী। তিনি সৃষ্টি, তিনি স্থিতি, আবার তিনি প্রলয়। আর এটাকে বলা হলো ওম। এই জন্য সৃষ্টি আদি ধ্বনি নাদ ব্রহ্ম প্রণব মন্ত্র হলো ওম। কি আমার কথা একটু বোঝা গেছে? আমি জানি আপনারা এখানে যারা বসে আছেন 85% মানুষ বুঝতে পারছেন, এটা আমার 100% শিওর। কারণ এই কীর্তন বর্তমান দিনে তো আর কেউ আমরা গাই না। কে করবে বাবা? আমরা নিমাই চাঁদকে ভগবান বলে পুজো করেছি, কিন্তু নিমাই চাঁদ আমাদেরকে ভগবান বানাতে এসেছে। তার প্রমাণ আরো দেখুন, আমরা এখানে যারা সনাতন ধর্মের মানুষ আছি, এটা গেল আমার আস্তে, এটা গেল আমার ওই নবাব হুসেন শাহের সিদ্ধান্ত। নবাব হুসেন শাহকে জানিয়ে দিল, দেখো তো আমরা কোথা থেকে এসেছি, ওই যে মহাশূন্য থেকে। তাহলে মহাশূন্যই হলো সৃষ্টি স্থিতি প্রলয়, ওই হলো আমাদের সৃষ্টির কারণ। তাহলে সৃষ্টি থেকে তো আমরা সবাই এসেছি। তুমি মুসলমান কি করে হলে, আমি কি করে হিন্দু হলাম, ও কি করে ইহুদি হলো, ও কি করে পারসিক হলো? আমরা তো সবাই সমান, এটা আমরাই তো বানিয়েছি। তাহলে আমরা এসেছি শূন্য হতে, আবার চলে যাব শূন্যে। তাই যে কটা দিন বাঁচবো কোনো হিংসা নয়, হানাহানি নয়, আমরা সবাই ব্রহ্মের সন্তান। বোঝা গেল? এই জন্যে আমার নিমাই চাঁদ যে হরিনামটা করেছিল তারক ব্রহ্ম নাম। মানে কি? তারক মানে ত্রাণ হয়, ব্রহ্ম মানে সেই কৃষ্ণ, সেই রাম, সেই হরি। তাকেই হরি বলা হলো, কৃষ্ণ বলা হলো, তাকেই রাম বলা হলো। রাম মানে দ্বাপর যুগে, ত্রেতা যুগে যেটা এসেছিল, উনি তো নররূপী। এ বাবা, আর যিনি দ্বাপর যুগে এসেছিল ওরা নররূপী কৃষ্ণ। আমরা এই কৃষ্ণের পূজা করলে সেই কৃষ্ণ পাওয়া যায়, এই রামের পূজা করলে সেই রাম পাওয়া যায়। তাই আমার নিমাই চাঁদ বললেন, এই রামের পূজা করো, হরে কৃষ্ণ। কথাটা ভালো করে ভাববেন। ব্যাখ্যা। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কথাটার মানে আজও আমাদের খপ্পরে ঢোকেনি। ওরে হরে কৃষ্ণ, একবার হরে, কথার মধ্যে দুটো প্যাঁচ আছে। হরে পারলে একবার এই কৃষ্ণের মতো হরে। এই কৃষ্ণ যেমন নররূপে এসেছিল, তুমিও তো নররূপে। কে? এই কৃষ্ণ যেমন সৎ নিষ্ঠাবান চরিত্রবান ছিল, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, ধর্মকে সুস্থাপন করেছিল, তুমিও কৃষ্ণের মতো সেই সৎনিষ্ঠ ন্যায়বান মানুষ হও। হরে রাম মানে কি? ওই রামের মতো সত্য ন্যায় নীতির আদর্শ মানুষ হও। কথাটা কি বলে গেছে জানেন? হরে কৃষ্ণ। এই কৃষ্ণের মতো যেদিন তুমি হতে পারবে, সেদিনে তুমি ব্রহ্মর সন্ধান পাবে। তোমার ভিতরে আস্তে আস্তে ওই যে সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম, দুটো অর্থ বেরোলো। আবার যেদিন তুমি ওই নামের মধ্যে ওঙ্কার ধ্বনিটা তোমার ভিতরে যখন প্রতিধ্বনিত হবে, তুমি সেই ব্রহ্ম কৃষ্ণের কৃপা পাবে। আর ব্রহ্ম কৃষ্ণের মতো যেদিন হয়ে যাবে, এক ব্রহ্ম অদ্বিতীয়ম খুঁজে পাবে। কথাটা একটু ভালো করে ভেবে দেখবেন। এক সময় আমার রামকৃষ্ণ ঠাকুর একটা দামি কথা বলেছিল। কি বলেছিল জানেন? তিনি বললেন, যত্র জীব তত্র শিব। মানে এটা কি বোঝা গেল? শিব মানে আলাদা নয়, পৃথিবীতে সবটার মধ্যে সেই শিবের বীজ।
আবার কি আমার বিবেকানন্দের মতো মানুষ সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেল, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেমে করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আহা কি বাবা, আলাদা করে ভগবান খুঁজতে হয় না, মানুষকে ভালোবাসো, জীব জগৎকে ভালোবাসো। এই প্রত্যেকটা জীবের ভিতরে আছে সেই ব্রহ্ম, তাই তোমার ভিতরে সেই কৃষ্ণকে জাগাও। যেদিন তুমি সেই কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণের মতো হরে, হরে মানে কি ভালো করে ভাববেন। পাড়ার যদি কেউ 95 পায় 100-র মধ্যে, আমরা মাঝে মধ্যে বলি এই মদন ভালো করে ওর মতো একবার হ, কি বোঝাচ্ছে বাবা? হয় দেখি হরে হ, দেখ না। হরে, হরে মানে কি ওর মতো হ, কি বলি না হরে ওর মতো হরে। আমার নিমাই চাঁদ বললেন কৃষ্ণের মতো হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে, তোর ভিতরে ব্রহ্ম জ্ঞান হরে। কি ব্যাখ্যা বাবা, চালাও। এটা কোন কীর্তন, এটা কি বোঝার আছে? এতদিন হরিনাম তো শুনেছেন, মানেটা একটু বুঝতে পেরেছেন? শিক্ষিত মা তো এখানে বসে আছেন, শিক্ষিত বাবা বসে আছেন, এটাই বলতে চেয়েছিল। আরো নিমাই চাঁদ দেখিয়ে দিল তোমরা সাধারণ নও, তোমরা ভগবান বলছো, ভগবানটা কি দেখে নাও। হাত তুলো, হাত তোলো। নিতাই সবাই গৌর মিলে দেখি হরি বল। একবার, নিতাই গৌর হরি বল। সবাই হাত তুলেছেন তো? এইবার হাত তুলেছেন যখন একটু হয়ে যাক, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে, জয় গৌর হরি হরি হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় জয় ভগবান চৈতন্য মহাপ্রভু জিউ কি, জয় নিতাই চাঁদ কি, জয় হরি নাম কি। জয় বোঝা যাচ্ছে কি? জয়। যদি বোঝা যায় তাহলে আমার ভাগ্য ভালো, টাকা কটা নিয়ে যাচ্ছি আমার আনন্দের টাকা। আর যদি না বুঝতে পারেন তাহলে জানবো চিটিংবাজি করে চলে যাচ্ছি। কি? হ্যাঁ বাবা, আমি ছোটখাটো চিটিংবাজি মারি বাবা, দিব্যি করে বলছি। একদম একদম একদম। হরে কৃষ্ণ। পৃথিবীতে চিটিংবাজ যদি থেকে থাকে তবে এই লাইনে থেকে এসেছি, বুঝে নিয়েছি তো বলুন না।
আস্তে আস্তে, হাসি নয়, কথার মধ্যে অনেক পেঁয়াজ লুকিয়ে আছে। এইবার নিমাই চাঁদ বললেন দুটো বাহু তোলো। আস্তে, দেখি একটু হাত তোলা হোক, দেখি একবার। এর আগে তুলে আমার নবাব হোসেন শাহ কোথায় নিয়ে গিয়েছে? ব্রহ্মকৃষ্ণে। আর ভালো করে ভেবে দেখুন, এখানে আপনারা যারা যারা বসে আছেন, আপনারা তো হিন্দু ধর্মের তথা আমার সনাতন ধর্মের মানুষ। আছে এইখানে দাঁড়িয়ে বিচার বিবেচনা করে দেখুন তো আমরা কারা। আপনারা ভগবান খুঁজছেন, আর আমার নিমাই চাঁদ ভগবান বানাতে এসেছে। কিরকম ভগবান বানাতে এসেছে মিলিয়ে নিন। এই যে হাত তোলার সাথে সাথে বলল চোখটা বন্ধ করো। হ্যাঁ বাবা, যখনই আপনি হরিনাম করবেন আপনি চোখ বন্ধ করবেন। চোখ যদি না বন্ধ করেন আপনি বাইরের দিকে দেখতে পাবেন, ভিতরে জিনিস দেখতে পাবেন। চোখ বন্ধ করে দেখি একবার দুটো বাহু তুলে নিতাই গৌর হরি বল। কি হাত তুলেছেন, হরি বলো বলেছেন। এইবার ভাবুন তো আমার নিমাই চাঁদ হাতটা তুলতে বললেন উপরে কেন? এটা দিয়ে আমাদের কি শিখিয়েছে? আমরা কীর্তনিয়ারা ব্যাখ্যা করছি, আসছে আমাদের মতো সিটিং বা জালিমার্কারা আমরা বলি কি বাহু তোলা মানে কি সারেন্ডার করা। বাহু তোলা মানে আমাদের পাপ সব ক্ষয় হয়, কি বলি তো? কিন্তু এটা মোটেই নয়। আমার শিক্ষিত ছেলেটা বাহুটা তুলেছিল এই কারণে নয়, শিখিয়ে দিয়েছিল এই বাহু তোলার সাথে সাথে নিজে জানা যায় আমিটা কে। কিরকম? আপনি কোথা দিয়ে এসেছেন? উপর দিয়ে এসেছেন। কার উপর? কোথা থেকে এসেছেন? বাবা মা থেকে এসেছেন। আমার উপরে তাহলে বাবা মা আছে, আমার উপরে আমার বাবা মা, তাহলে বাবা মা আমার কাছে ভগবান। নিমাই চাঁদ বললেন ওখানে দাঁড়িয়ে নয়, আর একটু উপরে ওঠুন। তাহলে আমার বাবা, আমার কাছে যদি আমার বাবা মা ভগবান হয়, আমার বাবা মার ভগবানটাকে, আমার বাবা মার ভগবানকে তার বাবা মা, তাহলে তার বাবা মার ভগবানকে, তার বাবা মার ভগবানকে, তার বাবা মার ভগবানকে। উপরে উঠছি তো, তাহলে একটু হ্যাঁ চিটিং বাজের গোড়া থেকে এসেছে। আমার ঠাকুর ঠিক বুঝে ফেলেছে। হ্যাঁ, বুঝতে পেরেছো গোড়াটা কোথায়? এই জন্যে তো ওর নাম গোড়া। এই গোড়াটাকে চিনতে পারেনি বলে তাই আমরা অন্য কায়দা হয়ে গেছে। আস্তে 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 আপনি ক্রিটিসাইজ করুন আর যাই করুন, আপনার অনেক ধন্যবাদ যে আপনি খানিকটা বুঝতে পেরেছেন। এরকম অবুঝগুলোকে বোঝানোর তো দায়িত্ব আমার নাকি? হরে কৃষ্ণ, কি তাই না? এটা প্রয়োজন আছে। আস্তে ভক্তমণ্ডলী, বাবা মায়ের আস্তে একটু কথাগুলো ভালো করে ভাববেন। তাহলে আমার কাছে যদি আমার বাবা মা ভগবান হয়, আপনারা ভগবান খুঁজছেন, আর নিমাই চাঁদ বললেন ভগবানটা কি আগে বোঝো তারপরে খোঁজো, আগে জানো তারপরে মানো। বিষয়টা তাহলে কি দাঁড়ালো? আছে আমার কাছে যদি আমার বাবা মা ভগবান হয়, বাবা মার ভগবান তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এইভাবে উপরে উঠতে উঠতে এক সময় আমরা কি খুঁজে পাই? ভালো করে ভেবে দেখুন, আমাদের নারী নক্ষত্র, আমাদের জন্ম কোথা থেকে যে আমরা জন্মেছি তার আমাদের আসল পূর্বপুরুষদের ইতিহাস, তাই না বলুন? আর সেই ইতিহাসগুলো যদি আমরা খুঁজে খুঁজে উপরে উঠি, আস্তে আস্তে আমরা পাই কি আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা একজন কেউ না কেউ মুনি ছিল, ঋষি ছিল। এই মুনি ঋষি ছিল বলে তাই আমাদের একটা করে গোত্র তৈরি হয়েছে। কি? আমার গোত্র কাশ্যপ গোত্র। ভাববেন আমার গোত্র কাশ্যপ গোত্র, তাহলে কাশ্যপ গোত্র মানে কি? এটা আমাকে শিখিয়ে দিচ্ছে তোমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা কেউ না কেউ উপরে কশ্যপ বলে একটা মুনি ছিল। এখানে আপনারা যতগুলো মানুষ বসে আছেন, আমাদের শাস্ত্রগুলো সেই শিক্ষা দিচ্ছে আমরা এক একটা মুনি ঋষির সন্তান। তাহলে আমরা কারা? ঋষি পুত্র, ঋষি কন্যা। এইবার ঋষিটাকে প্রশ্ন করুন তোমার বাবার নাম কি? যেমন রক্তের বাবা খাদ্য, খাদ্যের বাবা সূর্য, সূর্যের বাবা মহাকাশ। কি? তাহলে ভালো করে ভেবে দেখুন মুনিদের বাবার নাম কি? মুনিদের বাবার নাম ব্রহ্মা, ঠিক তো? তাহলে ব্রহ্মা থেকে মুনি ঋষি, মুনি ঋষি থেকে আমরা। তাহলে আমাদের রক্তে কি আছে? ব্রহ্মার রক্ত আছে। তাহলে ব্রাহ্মণরা ওরাও তো জন্মেছে সেই থেকে, তুমিও তো জন্মেছো সেই ব্রহ্মার রক্ত থেকে। ওরা যদি ঠাকুর ঘরে ঢোকে তুমি কেন ঢুকতে পারবে না? ওরা যদি পুজো করতে পারে কেন তুমি পুজো করতে পারবে না?
এই জন্য আমার নিমাই চাঁদ শিখিয়ে দিয়ে গেল, ওগো জাগ নাই যোগ্য নাই নাই বলিদান, জাগ নাই যোগ্য নাই নাই বলিদান, আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম হরে হরে। তাই গৌর হরি জয় জয় চৈতন্য মহাপ্রভু জিউ কি। বোঝা গেছে কি? তাহলে আমরা কারা? ব্রহ্মা রক্তজাত। ডিএনএ টেস্ট করুন, ডিএনএ টেস্ট করলে এটাই পাওয়া যায় আমরা সবাই ব্রহ্মা রক্ত থেকে। তাহলে ওরা যদি ঠাকুর ঘরে পুজো করে আসতে, ওরা যদি আমাদের ঠাকুরকে সুস্থ রাখতে পারে, আমরা ঢুকলে কেন অসুস্থ হয়ে যায়? ব্যায়ামটা কোথায়? ওই ব্যায়ামটা কোথায়? বোঝা যাচ্ছে? হ্যাঁ, আমার নিমাই চাঁদ বললেন মানুষের ভিতরে এই ব্যায়ামটা ঢুকে আছে বলে নিজেকে চিনতে পারেনি। আর নিজেকে যদি চিনতে না পারো তাহলে তুমি জীবনে কোনোদিন সঠিক সিদ্ধান্তে যেতে পারবে না। তাহলে আমরা কারা? সবাই ব্রাহ্মণের বেটা ব্রাহ্মণ। বলুন আস্তে। আমাদের সমাজে এটাই হয়ে আসছে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, কিন্তু একটা কাওড়ার ছেলে ব্রাহ্মণ হতে পারবে না। আমার টাইটেল গায়েন, আমি কোনোদিন ঠাকুর ঘরে গিয়ে কইতে নিয়ে পুজো করতে পারবো। ঢিপন কারে বলে? হ্যাঁ বলুন। মানে বিষয়টা কিরকম? চাকরের ছেলে চাকরি করে, তুমি কষ্ট করে ভ্যান চালিয়ে একটা ছেলেকে বিএ পাস করিয়েছো, এমএ পাস করিয়েছো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, এডুকেটেড করেছো, পিএইচডি করিয়েছো, ডক্টরেট করিয়েছো। ও ছেলেটা তো কাওরার ছেলে, ও তো ভ্যানওয়ালার ছেলে, সুতরাং ও চাকরির যোগ্য নয়। প্রশ্ন বিষয়টা ভাববেন। কীর্তন মানে এটা নয় শুধু রাধাকৃষ্ণের প্রেমের গল্প শুনে বাড়ি যাবেন। ও বাড়ি যাবেন, আমরা হাঁড়ি হাঁড়ি টাকা নিয়ে বাড়ি যাব। বোঝার আছে আজকের হরিনামটা কোথায় দাঁড় করিয়েছি আমরা? এতক্ষণ আমি কেন চিৎকার করছি? 33 বছরের কীর্তনী, আমি পারতাম না একটা লীলা গাইতে? পারতাম না আমি আপনাদেরকে? হ্যাঁ, এটা বলতে নেই। আমি গৌরীবাবুর কাছে 5 বছর গান বাজনা শিখেছি, গৌর লীলা। আপনারা তর্জার একটা গুরুদেবের নাম শুনেছেন, গোপাল তর্জাদার। গোপাল বাবু আর আছে গোপাল বাবু আর আমার দণ্ড হাল্লার, এরা হলো তৎকালীন দিনে একজন নামজাদা কবিয়াল, একদম ঠিক, এবং তর্জা গানের শিল্পী। তার কাছে আমি যখন আমি স্কুলে কলেজে আসতাম, ওই সময় আমি পড়াশোনা করেছি। আমি কি পারতাম না আমার সেই বাবার দেওয়া সম্পত্তিগুলো আপনাদের ঢেলে দিয়ে যেতে? পারতাম না গৌরীবাবুর একটা গৌর লীলা আপনাদের চপল গোপাল জগাই মাদাই চাঁদ কাজী, এই লীলা একটা আপনাদের কাছে ঢেলে দিতে? এতক্ষণ তো আপনারা টাকা তো হুড় হুড় সুসুর করে চলে আসতো। বলুন, গলা ফাটানোর আমার কোনো মানে আছে? আজকের 1 সপ্তাহ জ্বরে ভুগছি, গলার কন্ডিশন ভালো নেই। তা সত্ত্বেও আমার আগে যে দাদা গেয়ে গেল, বললো বলে গুরুদা শরীর কেমন? আমি বলি শরীর খুব ভালো আছে, ট্যাবলেট খেয়ে উঠছি। মা কালীর দিব্যি এখনো ট্যাবলেটের খোসা পড়ে আছে, আমার বাসায় যান। হ্যাঁ, আমার অনুরোধ, আমি গলা কেন ফাটাচ্ছি? পাগলামোর জন্যে নয়, শুধুমাত্র ইনকাম করে বেরিয়ে যাব এই মানসিকতা নিয়ে নয়। আজকের বলুন, যারা নিজেদেরকে ধান্দাবাজি ব্যবসা করে কোনোদিন মন্দিরে ঢুকতে দেয়নি, বলুন আজকের এই যে এতগুলো মানুষ আপনারা এক জায়গায় জড়ো হয়েছেন, এই যে ভিন্ন জাতির মানুষ এক জায়গায় জড়ো হয়ে ভগবানের নাম শোনার মতো অধিকার ছিল না। এটা পাইয়ে দিয়েছে কে? আমার নিমাই চাঁদ। আপনি মন্দিরে ঢুকে আজ পুজো করতে পারছেন, এটা কার অবদান? আমার নিমাই চাঁদের। আপনি বলুন, রাগ করবেন না, কথাটা ভাববেন। ব্রাহ্মণ মানে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ নয়। আমার ছেলে কীর্তন গাইবে এমন কোনো কথা আছে? বলুন, আমার ছেলে কীর্তন গাইবে এমন কোনো কথা আছে? তারা যদি মদখোর হয়,
এবার মদ খেয়ে যদি রাস্তা দাঁড়িয়ে আমি গুরুদারের ছেলে, ওরে বাবা, আমার বাবা কিচ্ছু নিয়ে, আমার বাবার গান করতো, অনেক নাম ডাকাচ্ছে, শোনায় আমি কীর্তন নিয়ে। আপনি পারবেন আমার ওই ছেলেটাকে হরিবাসরে এই সাউন্ডের মাঝখানে দাঁড় করিয়ে দিতে? প্রশ্ন। কিন্তু একটা ব্রাহ্মণের ছেলে যদি মদখোর হয়, সিটিংবাজ হয়, কি বোঝাচ্ছে? ওকে ঠেলে তুলে দেবেন ঠাকুর ঘরে। আমাদের পাড়ার বৃহস্পতি বুড়ি বৃহস্পতিবার, শুনে রাখুন, বৃহস্পতিবার, বৃহস্পতি তার নাম, খুঁজে বেড়াচ্ছে ঠাকুর মশাই গেল কোথায়। তার আগের দিন ফোন করে ঠাকুর মশাইকে বলে দিয়েছে, ঠাকুর মশাই আমার বাড়িতে পুজো হবে, আমি একাদশী করে আছি, কালকের পারণের দিন তুমি এসে পুজো করবে, আমি জল খাবো। আমাদের আজও একটা ব্যায়াম আছে, একাদশীতে ঠাকুর মশাই এসে যদি না আমাদের জল খাইয়ে দিয়ে যায়, আমরা জল খেতে পারবো না, ও পুণ্য হবে না, ফাঁকা। কি ধর্ম করেছে বাবা, আমাদের ব্যায়াম খুব জোর। তা বৃহস্পতি বুড়ি বার করেছে, বৃহস্পতিবার দিন পারণ পড়েছে। ও বলে একসঙ্গে দুটো কাজ হবে, বৃহস্পতিবার পারণ হবে, বৃহস্পতিবার আমার বাড়ি পুজো হবে। তার আগের দিন ফোন করে ঠাকুরমশাইয়ের বলেছে, ঠাকুরমশাই আমার বাড়ি কালকে তুমি সকাল সকাল চলে আসবে। বেলা 12টা বাজে, ঠাকুরমশাই আসেনি। ও তো হন্যে কুত্তার মতো ঘুরে ঘুরে বেরিয়েছে, কারুর বাড়ি খুঁজে পাইনি। আমার লাস্টে ফোন করেছে, ফোনেও পাইনি। এইবার বুড়িটা খুঁজে খুঁজে বেড়াচ্ছে, আমার ঠাকুরমশাই আমার জল খাওয়াইনি, আমার একাদশীর পারণ নষ্ট হয়ে গেছে। বুড়ি খুঁজে 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 দেখে রাস্তার এক পাশে ঠাকুরমশাই শুয়ে আছে, বিশ্রাম করছেন। ও আগের দিন কালী পুজো করেছে। আচ্ছা, কার বাড়িতে করে ওই কালী পুজোতে ওই মাল পুজো দিয়েছিল, রাগ করবেন না, কায়দা করে সকলে মিলে ধরে ওকে ঢেলে দিয়েছে। ও খেয়েছে, তাদেরও খাইয়েছে, খেয়ে ও রাস্তার পাশে শুয়ে আছে। 12টার সময় বুড়ি গিয়ে বলছে, ও ঠাকুরমশাই তুমি এখানে শীতপাত হয়ে আছো, আর আমার না খেয়ে আমার তো কর। চোখটা আস্তে আস্তে তাকিয়ে বলছে, কে? বলে আমি বৃহস্পতি। ও কি হয়েছে মা? বলে আমার বাড়ি পুজো করবে চল। বলে আমার ঘট কই? মানে ওই যে কুমুন্ডলু থাকে, ঘট কই? বলে তোমার ঘর তুমি জানো। বলে আচ্ছা ঠিক আছে চলো, আমার একটু ধরে নিয়ে চলো। আর বলো না মা, কালকের পুজো করেছিলাম কালী পুজো, ওই জন্য কালী পুজো করার পর আমার খবর অন্যরকম হয়ে গেছে, আমি ভালো নেই, তুমি বলছো যখন যাই। হাত ধরে বুড়ি আমার টেনে টেনে নিয়ে আসলো ঠাকুর ঘরের কাছে। ঘট নেই, জল খাবে। বাড়ি থেকে একটা ঘট জোগাড় করেছে। ঘট মানে কি জানো মা? হ্যাঁ গো মা, ওই ছোট মতো, হ্যাঁ গো মা, ঘটি। এবার ঠাকুরমশাই বলে, লাগাও ওর ভেতরে তুলসী পাতা, গঙ্গা জল হয়ে যাবে। ওই জন্য আমাদের পাড়ায় যে কটা মদখোর ইদানিং 4টে করে তুলসী পাতা তুলে মদে বসিয়ে দেয়, হরি বল, যাতে পবিত্র হয়ে যায়। শোনো বাবা, কীর্তন। শালা গঙ্গায় পুকুরের জল যদি তুলসী পাতা দিয়ে গঙ্গা জল হয়ে যায়, তাহলে আমাদের মদগুলোর ভাই গঙ্গা জল হয়ে যায়। কথাটা কোথায়? হরিনামার কোথায় শুনবেন, আগে বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, ওদেরই দেখে শেখাতো। রাতারাত্রিরে 1 সেকেন্ডের ভিতরে গঙ্গা জল হয়ে গেল। সেই গঙ্গা জল নিয়ে নব, আচ্ছা, মানে নম নয়, নব নব পরিশ্রম নব। ভালো করে ভেবে দেখুন কোথায় আছি আমরা। ওই লোকটাকে ঘরে ঢুকিয়ে দিয়েছি, ও নাকি ঠাকুর ঘরে ছুঁইলে ঠাকুর জেগে থাকে। প্রশ্ন। ভাবুন আমরা কারা। এই জন্যে বোঝার আছে। এই দেখুন আমার বাড়ির পাশে ওরকম একটা লক্ষ্মী নারায়ণের হাত ভেঙে গেছে। ঠাকুরমশাইয়ের কাছে বলেছে, ঠাকুরমশাই বলে এক কাজ করো, একটা নতুন মূর্তি আনো, আমি আবার প্রতিষ্ঠা করে দিয়ে যাব। এই হাত ভাঙা ঠাকুর পুজো করতে নেই। কি করবে? তা বললো, বাবা তুমি এক কাজ করো, তুমিও তো ঠাকুর করো, তা তুমি এক কাজ করো, তুমি বরং একটা নারায়ণ তৈরি করে দাও। হ্যাঁ গো মা, সেই ঠাকুরমশাই ঠাকুর গড়ে, তা একটা নারায়ণ গড়ে সেই নারায়ণ বসিয়ে দিল। ভালো করে ভেবে দেখুন, ভাঙা হাত নারায়ণ বাদ পড়ে গেল, ওই টাটকা নারায়ণের বসিয়ে দিল। আচ্ছা বলুন তো ভক্তমণ্ডলী, বাবা মায়েরা, ঠাকুর মশাই এসে যদি ভাঙা হাত নারায়ণের ভাঙা হাত ভালো করে, এবার থেকে বলবো যারা হাড়ের ডাক্তার আপনারা
ঠাকুর মশাইয়ের কাছে চলে যাবেন। আপনারা বরং ডাক্তারি ছেড়ে দিন। এখানে মায়েরা যারা যারা বসে আছেন অনুরোধ করব, কোনো দিন পড়ে গিয়ে স্লিপ খেয়ে চিৎপাত হয়ে যদি ঠ্যাং ভেঙে যায়, হাত ভেঙে যায়, ঠাকুর মশাইয়ের কাছে যাবেন। ঠাকুর মশাই মন্ত্র ছড়া দিয়ে ভাঙা হাত ভালো করে দেবে। প্রশ্ন লিগ্যাল তো এটাই দাঁড়ান না, বুঝার ব্যাপার। বলুন না। নারায়ণের যদি হাত ভালো করে দিয়ে তার প্রাণ দিতে পারে, এই ছেলেরা এই কাপড় টাঙা চক্ষুদান হয়, আচ্ছা, অথচ যে চক্ষুদান করতে এসেছে তার চোখে চশমা। হাজার হাজার বছর রে বাবা। চশমাওয়ালা লোকটা ঠাকুরের চক্ষুদান করবে, তাহলে চোখের ডাক্তারের কাছে আর যাওয়া লাগবে না। যাদের চোখের ব্যায়াম, আপনারা দয়া করে ঠাকুর মশাইয়ের কাছে চলে যান। কত ঠাকুর মশাই। আর আপনাদের কোনো আলাদা করে ডাক্তারের কাছে লাগবে না। আমরা কারা ভাই আজও অন্ধের মতো বিশ্বাস করি। একদম। আমার নিমাই চাঁদ এইখানে দেখিয়ে দিল। কে বলে ব্রাহ্মণ আলাদা? তোমার ভিতরে যেদিন ব্রহ্ম জ্ঞান জাগবে সেদিন তুমিও হয়ে যাবে ব্রাহ্মণ। তাই গৌর প্রবন্ধে হরি হরি বল, হরি বল। আর ব্রহ্ম জ্ঞানটা জাগবে কিসে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নিতাই গৌর হরি হরি। प्रेम से बोलो निताई गौर हरि बोल। जय जय चैतन्य महाप्रभु जी की জয় निताई चाँद की जय। এই হরি নাম কি। জয়। বোঝা গেছে কি আমরা কত দূর গেলাম আপনাদের জানা হয়েছে কি? আমরা কারা? ব্রহ্মা রক্তজাত, সবাই ব্রাহ্মণ। হাত তোলো। ব্রাহ্মণ মানে, এবার অনেকে বলতে পারেন তাহলে এই পূজার্চনা তো বন্ধ হয়ে যাবে, সেদিন ভুলে যাও বাবা। অনেকে বলতে পারেন এটা তুমি ব্রাহ্মণ নিন্দা করে গেলে। বাবা এটা শোনা পাপ। আমার মা ঠাকুরন যেখানে যারা বসে আছেন, আমার বাবা ঠাকুর যারা আপনারা বসে আছেন, আপনাদের পায়ে ধরে একটা কথা বলে যাই উইথিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে, যদি মনে করেন এটা ব্রাহ্মণ নিন্দা করা হলো, এটা পাপ হলো, দয়া করে পাপগুলো আমাকে দিয়ে দেন। যাবার সময় এই চেতনাটুকু শুধু নিয়ে যান, পৃথিবীতে ব্রাহ্মণ মানে কোনো আলাদা জাতি নয়। জন্মেন জায়তে শূদ্র সংস্কার ভাবে দ্বিজ, বেদ পঠিত ভাবে বিপ্র ব্রহ্ম জানতি ব্রহ্ম। আপনারা পাপ পুণ্যের ভয়ে সত্যটাকে আজ বিসর্জন দিয়েছে, যে কারণে ইয়ং জেনারেশন আজকের জেনেও আজকে সঠিক পথে পা দিতে পারছে না, বাধ্য। সমাজে এইভাবে হাজার হাজার বছর ধরে যে কুসংস্কারগুলো ছিল সেইগুলো তাড়িয়ে আমার নিমাই চাঁদ দেখিয়ে দিল আমরা কারা। আমরা সবাই ব্রাহ্মণ সন্তান, ব্রহ্মার অংশজাত। ভালো করে ভেবে দেখবেন, পৃথিবীর সব থেকে বড় ব্রাহ্মণ কে? সব থেকে বড় ব্রাহ্মণ কে ছিল জানা আছে? যখন আস্তে আস্তে যখন রামচন্দ্রের অকাল বোধন যজ্ঞ হলো, সেই যজ্ঞে একটা ব্রাহ্মণের বড় প্রয়োজন হয়েছিল। আর সেই ব্রাহ্মণ খুঁজতে খুঁজতে, ভালো করে ভেবে দেখুন, আস্তে, ব্রাহ্মণ খুঁজতে খুঁজতে আমার লক্ষণ আর বিভীষণ দুজনে দৌড়াতে দৌড়াতে চলে গেল প্রথমে ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলল আমি ব্রাহ্মণ ঠিক কথা, কিন্তু একটু সমস্যা আছে। সৃষ্টিকার্য করতে গিয়ে ত্রিসন্ধ্যা গায়ত্রীটা ভ্রষ্ট হয়েছি, তাই যে কারণে আমি পূর্ণ ব্রাহ্মণ নই। তুমি অন্য জায়গায় যাও। বৃহস্পতি গেল, বৃহস্পতির কাছে গেল, অত্রির কাছে, অঙ্গিরা, পুলহ, পুলস্ত, সবার কাছে গেল, কেউ রাজি হলো না। অবশেষে বিভীষণ ঠান্ডা মাথায় বলল কি করা যায় বলো তো, এখন কোথায় পাই কোথায় পাই। ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে বলে উঠল একজন আছে। সে কে? সে আমার দাদা, সে আমার দাদা, সে আমার দাদা, সে আমার দাদা, সে আমার দাদা গো। দাদা গো। একটা রাক্ষস কুলে জন্মালো,
সেই হয়ে গেল ব্রাহ্মণ। কি বলুন, ও তো রাক্ষস, তাহলে ব্রাহ্মণটা হলো কি করে? আর ওই এসে আমার রামচন্দ্রের অকালবোধন যজ্ঞটা স্বয়ং সম্পূর্ণ করেছিল, করেনি নাকি? করেছিল তো। তাহলে এইবার বোঝার আছে রাক্ষস হয়ে কেন ব্রাহ্মণ বলা হলো। মিলিয়ে নিন, ওর বাবার নাম কি আছে? কারেক্ট, বিশ্বশ্রবা মুনি। বিশ্বশ্রবার বাবার নাম কি? পুলস্থ। পুলস্থর বাবার নাম কি? ব্রহ্মা। নোট দিস পয়েন্ট। ব্রহ্মার ছেলে হলো পুলস্ত, পুলস্তর ছেলে হলো বিশ্বশ্রবা, বিশ্বশ্রবার ছেলে হলো আমার রাবণ। তাহলে হলো তো রক্তের রক্ত। তাহলে ব্রহ্মা থেকে যদি আমরা এক একটা মুনি হই, মুনির রক্ত পেয়ে যদি আমরা আসি, আমরা কি ব্রাহ্মণ নই? প্রশ্ন। কলের জায়গাটা আমাদের বেঁধে দিয়েছে, আমরা কোনোদিন মাথা উঁচু করতে পারবো না তো। জানতে হ্যাঁ, পারিনি। আমাদের ভয় আছে যদি অভিশাপ দেয়, ওরা যে আমাদের মূল দিয়ে যাচ্ছে, আর আমরা কোনোদিন ভেবে দেখিনি। আমরা অভিশাপের ভয়ে না, আমরা বলি না বাবা ব্রহ্ম সাপে পড়ে যাব। হ্যাঁ, এই কথাগুলো বলেছিল বলেই তো আমার নিমাই চাঁদকে মাত্র 48 বছরে পুরীর গম্ভীরাতে নৃশংসভাবে তাকে খুন করে মারা হয়েছিল। কথাটা ভালো করে ভেবে দেখবেন। যে নিমাই চাঁদকে আমরা ভগবান বলি, ভগবানের দেহটা গেল কোথায়? কৃষ্ণের দেহটা নিয়ে পুড়িয়েছিল, পোড়ানো হয়নি? ভালো করে ভাবুন, কৃষ্ণকে আমরা ভগবান বলি তো, সেও মরে গিয়েছিল, ঠিক তো নাকি? ব্যাধের হাতে মারা গেল। সেই ব্যাধের মৃত্যুতে ভালো করে ভেবে দেখবেন, আমার সেই কৃষ্ণের দেহটা নিয়ে পুড়িয়েছিল কে? অর্জুন। কি ঠিক তো? দু কথায় বলে যাই, বেলা হয়ে গেছে, পরবর্তী দল আসার সময়। আপনারা যে অপেক্ষায় আছেন, আপনারা একটু ধৈর্য ধরে বসবেন, একটু নীরবতার সঙ্গে কীর্তন শুনবেন। কীর্তনের প্রকৃত মানে বুঝে আপনারা কীর্তন শুনুন, নতুবা কোনো লাভ নেই। মায়েরা পা দুটো জড়িয়ে ধরে বলবো, আজকের বোঝার চেষ্টা আছে। ভেবে দেখবেন, রামচন্দ্রের দেহটা সরজুর জলে পাওয়া গিয়েছিল, জলে ঝাঁপ দিয়েছিল ভাতৃবিরহে কাতর হয়ে। তার দেহটা নিয়ে নল, নীল, জাম্বুমান, হনুমান, বিভীষণ সবাই মিলে তার দেহটা ওই সরজুর তীরে শবদাহ শেষকৃত্য সম্পন্ন করেছিল। তাহলে রামের দেহ পাওয়া গেল, শ্যামের দেহ পাওয়া গেল, আমার গৌরের দেহ কই? প্রশ্ন। আজও কোনো মঠ মন্দিরে দেখাতে পারবেন নিমায়ের দেহটা এখানে সমাধি আছে? জবন হরিদাসের দেহটা সমাধি পাওয়া গেছে, কিন্তু নিমায়ের কোনো খবর নেই। না খবর পাওয়ার পেছনে একটাই কারণ, ভালো করে ভেবে দেখবেন। যে কথাগুলো আজকের আপনাদের চরণে আমি নিবেদন করলাম, এই কথাগুলো ছিল আমার নিমাই চাঁদের। নিমাই চাঁদ দেখিয়ে দিয়েছিল ব্রাহ্মণ আলাদা নয়, আমরা সবাই ব্রহ্মার রক্তজাত। তাহলে এখানে ব্রাহ্মণ বলে আলাদা যাদেরকে চিহ্নিত করি, আগে জানতে হবে তাদের ভিতরে ব্রহ্ম জ্ঞান আছে কিনা। যদি ব্রহ্ম জ্ঞান থাকে আমি স্যালুট করি। আজকের এখানে দাঁড়িয়ে বলবো, যদি কোনো ব্রাহ্মণের সেই ব্রহ্ম জ্ঞান থাকে, তবে সারা পৃথিবীর মানুষ তাকে স্যালুট করবে, তাদেরকে প্রণাম করবে। কিন্তু সেই ব্রাহ্মণের ভিতরে যদি ব্রহ্ম জ্ঞান না থাকে, প্রশ্ন। ভালো করে ভেবে দেখবেন। ক্লাস 2 পাস 3 পাস, সে মঞ্চের ম চেনে না। হ্যাঁ, পবিত্র কথাটা বানান করতে গিয়ে পবিত্র, অপবিত্র, পবিত্র বা। আচ্ছা। অথচ আমরা ঠান্ডা মাথায় তার সঙ্গে আমরা গলা মেলাই, নমো অপবিত্র পবিত্র বা। আপনি পবিত্র হতে গিয়ে অপবিত্র হচ্ছেন না তো? বোঝার আছে। প্রশ্ন। এইখানে দাঁড়িয়ে নিমাই বললেন, চাই না ওই সমাজ, চাই না ওই ব্রাহ্মণ্যবাদীদের অত্যাচার। আর সেইখানে দাঁড়িয়ে যখন জানিয়ে দিল আমরা সবাই ব্রহ্মার ছেলে ব্রাহ্মণ, মাত্র 48 বছর বয়সে। হ্যাঁ বাবা, ভালো করে ভেবে দেখবেন, ওই নিমাই চাঁদকে মেরে পুঁতে ফেলা হয়েছে। কোথায়? গম্ভীরায়। প্রমাণ ভালো করে ভেবে দেখবেন। কারুর বাড়িতে যদি নাগার্জুনম গ্রন্থ থাকে, গোপীনাথ কণ্ঠভরণের লেখা, পণ্ডিত গোপীনাথ কণ্ঠভরণের লেখা নাগার্জুনম বলে গ্রন্থ যদি আপনি কোনোদিন পড়েন, তাহলে সেদিন বুঝতে পারবেন শর্ট টাইমের ভিতরে। তাই আমি অনুরোধ করব, আপনাদের পায়ে ধরে একটাই কথা বলবো, আমরা বুঝতে শিখিনি। তাহলে কে আমাদের, আমার নিমাই চাঁদ কোথায় নিয়ে গেল? কে আমাদের আদি? সেইখানে দাঁড়িয়ে বললেন ব্রহ্মা থেকে মুনি ঋষি, মুনি ঋষি থেকে আমরা। তাহলে আমরা তো সবাই ব্রাহ্মণ। এইবার প্রশ্ন, ব্রহ্মা থেকে যদি মুনি ঋষি হয়, মুনি ঋষি থেকে জেনারেশন ধরে যদি আমরা আসি, ব্রহ্মার বাবার নাম কি? ব্রহ্মার বাবার নাম কি? আস্তে আস্তে, ব্রহ্মার জন্ম কোথায়? বিষ্ণুর নাভি কমল থেকে। তাহলে বিষ্ণু থেকে যদি ব্রহ্মা হয়, ব্রহ্মা থেকে যদি মুনি ঋষি হয়, মুনি ঋষি থেকে যদি আমরা হই, আমরা কারা? আমরা কারা?
একটা বৃক্ষ থেকে যদি একটা বীজ নিচে পড়ে যায়, বীজ আর বৃক্ষের মধ্যে ডিফারেন্সটা কোথায় একটু বলবেন? আপাতত দৃষ্টি থেকে আমরা দেখি ওটা গাছ, এটা বীজ, কিন্তু দুজনে এক শক্তির আধার। তাহলে বিষ্ণু থেকে যদি ব্রহ্মা হয়, ব্রহ্মা থেকে যদি মুনি ঋষি হয়, মুনি ঋষি থেকে যদি আমরা হই, আমরা কারা? ভগবানের বাচ্চা ভগবান, আমরা বিষ্ণুর ছেলে বৈষ্ণব। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, ওই মালা পড়লো, তিলক নিল, মঠ মন্দিরে চলে গেল, ওরা বৈষ্ণব, আমরা বৈষ্ণব নই। এটা ভুল ধারণা। আমার নিমাই চাঁদ বললেন, যার মুখে আছে কৃষ্ণ নাম তাকে জানিবে বৈষ্ণব প্রধান। কারণ কৃষ্ণ কৃষ্ণ গাইতে গাইতে চলে যাবে সেই বৈষ্ণবের কাছে। যত হরিনাম গাইবে দুটো বাহু তুলে, সে জানতে পারবে আমি মুনি ঋষি, মুনি ঋষি থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে আমি বিষ্ণুর সন্তান। তাই সেই তো হরি, সেই তো বিষ্ণু, সেই তো ভগবান, সেই তো কৃষ্ণ, সেই আমার রাম। কথাটা বোঝার আছে? তাহলে সে যদি বৃক্ষ হয়, তুমি তো তার বীজ, তাই তুমি কেন বৃক্ষরূপে রূপান্তরিত হবে না? এইখানে দাঁড়িয়ে নিমাই চাঁদ বললেন, ভগবান বাইরে নয়, তোমার ভিতরে যে ডিভিনিটি আছে, ওই মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্রার মধ্যে জাগিয়ে তোলো। অনর্গল তুমি গাও গাও হরিনাম। এই জন্য হরিনাম গাওয়ার আগে আমি মায়েদের বলবো, ভক্তমণ্ডলী বলবো, আগে জানবে দেহের তত্ত্ব। জয় গৌর হরি হরি। আগে জানবে দেহের তত্ত্ব, করবি ভজন সাধন, করবি ভজন সাধন, করবি ভজন সাধন। আগে জানবে, দেহের তত্ত্ব মনরে, আগে জানবে দেহের তত্ত্ব। ভাই ছটা চক্র আছে, সেই চক্রে সব দেবতা বিরাজ করিছে। ওরে বিরাজ করিছে, ওরে বিরাজ করিছে। এই দেহের মধ্যে দেখো ভাই ছটা চক্র আছে, সেই চক্রে সব দেবতা বিরাজ করিছে। ওরে বিরাজ করিছে, ওরে বিরাজ করিছে। আজ্ঞা চক্রে খুঁজে পাবে, আজ্ঞা চক্রে খুঁজে পাবে, আজ্ঞা চক্রে দেখতে পাবে, আজ্ঞা চক্রে দেখতে পাবে। বড় দেহের সাধন। আগে যাবে, আগে যাবে দেহের তত্ত্ব, 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 আগে তাই গৌরী জামান। পরবর্তী দল এসে গেছে ভক্তমণ্ডলী, তাই নিমাই চাঁদ আমার হরিনাম দিয়ে দেখিয়ে দিল। এখানে আপনারা যারা যারা আছেন, জানি না আপনারা মঠ মন্দিরে যাবেন, আমি সেইখানে দাঁড়িয়ে বলবো মঠ মন্দিরে ভগবান আছে কিনা আপনি বলতে পারবেন না, কিন্তু এটুকু জানবেন আপনার দেহ মন্দিরে এইখানে ভগবান বিদ্যমান। নিমাই চাঁদ বললেন, তাই তোমার এই দেহের মধ্যে খোঁজো ওই মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সব। এই ষড়চক্রের ভিতরে যখন ওই নামের শিহরণ জাগবে, ওই সাউন্ড এনার্জি শব্দ শিহরণ জাগবে, তোমার ভিতরে আস্তে আস্তে সেই ব্রহ্মশক্তি জাগবে। যেদিনে তোমার ব্রহ্মশক্তি জাগবে, সেদিনই তুমি জানবে ভগবান বাইরে নয়, তোমার ভিতরেই পূর্ণত্বের প্রকাশ। সেদিনে তুমি বীজ হয়ে আস্তে আস্তে বৃক্ষ রূপে রূপান্তরিত হবে। তাই ওরা ভগবান বলতে আসেনি, ওরা ভগবান বানাতে এসেছিল। আমার নিমাই চাঁদ হরিনাম এটাই শেখাতে চাইল। এই হরিনামের গুণে তোমাদের ভিতরে সেই ব্রহ্ম জ্ঞান জাগবে। তাই গাও তোমরা সেই তারক ব্রহ্ম নাম। সবাই হাত তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম।